আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক আপনারা কিভাবে ফেসবুক আইডি ফুল সিকিউরিটি দিবেন। যেহেতু আপনারা ভার্চুয়াল এসেছেন মানুষকে হেল্প করার জন্য, নাস্তিক দমন করার জন্য, যদি আপনার নিজের অ্যাকাউন্টে আপনি ফুল সিকিউরিটি না দিতে পারেন তাহলে ভার্চুয়াল এসে লাভ কী? তার জন্য আজকের মূলত এই আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের নিজের ফেসবুক আইডি ফুল সিকিউরিটি দিবেন, তারপর সে মানুষকে হেল্প করবেন। তার জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আমি আমার একটি ফেক অ্যাকাউন্টে চলে আসলাম। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে ফেসবুক আইডি ফুল সিকিউরিটি দিবেন। তার জন্য আপনারা যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক দিবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ, এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন। তারপর যে প্রথমে যে এটার উপর একটা ক্লিক দিবেন, এখানে কন্টিনিউ ক্লিক দিবেন। তারপরে এখান থেকে সব কিছু অনলি মি করে রেখে দিবেন। দেখেন আমি এখানে সব কিছু কিন্তু অনলি মি করে রেখে দিয়েছি। এখানে ডেট অফ বার্থ আছে, এগুলো আপনি অনলি মি করে রেখে দিবেন। তারপরে আপনি এখান থেকে চাইলে যে ফ্রেন্ড অ্যান্ড ফলোয়িং, এখানে আপনারা ফ্রেন্ড করে দিবেন। এখানে যদি পাবলিক করে দেন তাহলে মনে করেন সবাই দেখতে পারবে, আর এখানে ফ্রেন্ড করা থাকলে শুধু ফ্রেন্ডেরাই দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক, আপনারা চাইলে এটা এখান থেকে অনলি মি করে দিতে পারেন। অনলি মি করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সটের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে ফ্রেন্ড করে দিবেন বা অনলি মি করে রেখে দিবেন। এখান থেকে এগুলো অনলি মি করে রেখে দিবেন। হাইট স্টোরি দিলে আপনারা এখান থেকে যেগুলোকে সিলেক্ট করবেন শুধু তারাই আপনার মনে করেন স্টোরিগুলো দেখতে পারবে। সো সেটা দরকার নেই, আপনারা এখান থেকে ফ্রেন্ড করে দেবেন যাতে আপনার ফ্রেন্ডেরাই আপনার স্টোরিগুলো দেখতে পারে। তারপরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এটার উপর ক্লিক দিলে দেখতে পারবেন যে এখানে আপনি কাকে ব্লক করে রেখে দিয়েছেন, এখানে দেখতে পারবেন। এখানে চাইলে আপনি আনব্লকও করে দিতে পারেন, আনব্লক করার দরকার নেই। তারপরে আপনি উপরে এখান থেকে যে এটা অনলি মি করে রেখে দিবেন। অনলি মির উপর ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডানের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে নেক্সটের উপর ক্লিক দিয়ে দিবেন, আবার নেক্সটের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে রিভিউ আদার্স টপিক, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। 1 নম্বর কাজ শেষ। তারপরে আপনারা যে এটার উপর ক্লিক দিয়ে দেবেন, এখানে কন্টিনিউর উপর ক্লিক দিবেন। তারপর আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অফ রয়েছে। এটা মূলত কী কাজ করে, মনে করেন আপনার ফেসবুক আইডিটি যদি আপনি কোথাও লগ ইন করেন তাহলে আপনি যদি এখান থেকে ইমেলটা অন করে রেখে দেন তাহলে ইমেলের মাধ্যমে একটা নোটিফিকেশন যাবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকেও মনে করেন লগ ইন করেছে। আপনি চাইলে এখান থেকে ফেসবুকের এটাও অন করে রেখে দেবেন যাতে মনে করেন আপনার ফেসবুক আইডি আপনি যেখানে লগ ইন করবেন মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টেও একটা নোটিফিকেশন যাবে যে আপনার ফেসবুক আইডিটিকেও লগ ইন করেছে। তারপরে আপনারা এখান থেকে স্ক্রিপের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপরে আপনারা এখানে কী করবেন, এখানে মনে করেন আপনারা 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড দিবেন। মনে করেন 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড দিলে হয় কি, কেউ যদি আপনার অ্যাকাউন্টে ব্রুট ফোর্স অ্যাটাক দেয় তাহলে মনে করেন সে ব্রুট ফোর্স অ্যাটাক কোনো কাজেই দিবে না। আপনার অ্যাকাউন্টে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কিন্তু সে হ্যাক করতে পারবে না। তার জন্য আপনারা মনে করেন এখানে 8 ডিজিটের উপরে পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড কীরকম দিবেন, আপনার নাম দিবেন, সংখ্যা দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন, সব মিলাই মনে করেন 10টা বা 12টা এরকম পাসওয়ার্ড দিবেন। তারপরে আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এইখান থেকে সেভ চেঞ্জ, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। যেহেতু আমার পাসওয়ার্ড স্ট্রংই আছে তার জন্য আমি এখান থেকে স্কিপের উপর ক্লিক দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা এখান থেকে কী করবেন, এই যে স্ক্রিপের উপর ক্লিক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে রিভিউ আদার্স টপিক, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। তারপরে আপনারা এই যে এটার উপর ক্লিক দিয়ে দেবেন, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউর অন ফেসবুক, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। তারপর আবার কন্টিনিউর উপর ক্লিক দেবেন। কন্টিনিউ উপর ক্লিক দেওয়ার পর আপনারা এই যে এখানে যদি এভরিওয়ান দিয়ে দেন তাহলে মনে করেন আপনাকে সবাই ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে। এটার কাজ হলো মনে করেন সবাই আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে। আর এখানে যদি আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দেন তাহলে মনে করেন আপনার ফ্রেন্ড যারা আছে শুধু তাদের ফ্রেন্ডরাই আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাতে পারবে। তার জন্য আপনারা এটা আপনাদের ইচ্ছা, আপনারা এখানে চাইলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিতে পারেন অথবা এভরিওয়ান করে দিতে পারেন। এখানে মনে করেন আমি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম। তারপর এখান থেকে ডানের উপর ক্লিক দিয়ে এখানে নেক্সটের উপর ক্লিক দিয়ে দিলাম। তারপর আপনারা কী করবেন, এই যে এখান থেকে যে এটা সিলেক্ট করে ডান দিয়ে দিবেন। আবার এই যে এই ইমেল অ্যাড্রেসে যাবেন, তারপরে যে এটা সিলেক্ট করে এখান থেকে ডান দিয়ে তারপরে আপনার এডিটে ক্লিক দিবেন। এখান থেকে যে এটা সিলেক্ট দিয়ে তারপরে এখান থেকে নেক্সটের উপর ক্লিক দিয়ে দিবেন। নেক্সটের উপর ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনারা যে এটা আপনাদের অফ থাকতে পারে, যেমন থাকতে পারে, এটা কি করে দিবেন, আপনারা অন করে দিবেন। অন করে দিলে কী হবে সেটা বলতে যে কেউ যদি আপনার ফেসবুক লিঙ্কটা নিয়ে কোনো ব্রাউজারে কোনো কিছু করতে চায় তাহলে আপনার আইডিটি কোনো কিছু বেশি একটা কোনো কিছু করতে পারবে না। তার জন্য আপনারা এই যে এটা এখান থেকে যে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে নেক্সটের উপর ক্লিক দিয়ে দিবেন। তারপরে যে এখান থেকে রিভিউ আদার্স টপিক, এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তারপরে যে এটা ইওর ডাটা সেটিংস অন ফেসবুক, এই যে এটার উপর ক্লিক দিবেন। তারপর কন্টিনিউর উপর ক্লিক দিবেন। তারপরে নেক্সটের উপর ক্লিক দিবেন। তারপর নেক্সটের উপর ক্লিক দিবেন। তারপর রিভিউ অ্যানাদার টপিক, এটার উপর ক্লিক দিয়ে দিবেন। যে এটা ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিবেন। তারপরে যে রিভিউ আদার্স টপিক, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখান থেকে ব্যাক চলে আসবেন। সো আমি এখান থেকে ব্যাক চলে আসতেছি।
তো আমি ব্যাক চলে আসলাম। তারপর আপনারা আবার 3 লাইনে ক্লিক দিবেন, নিচের দিকে চলে আসবেন, এখান থেকে হচ্ছেন সেটিংস, আবার সেটিংসে ক্লিক দিবেন। তারপর আপনারা এই যে অ্যাকাউন্টস কাউন্টার, এই যে এটার উপর ক্লিক দিবেন। সো এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনার মনে করেন একটা ইমেল আর ফোন নাম্বার এখানে অ্যাড করে নেবেন। অবশ্যই আইডিতে একটা ইমেল অ্যাড করবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন যে ইমেল অ্যাড করছেন কিনা। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মিশন বক্সে জমা দিবেন। আর মনে করেন এই যে ডেট অফ বার্থ যে আছে এটা আপনারা ভালোভাবে দেখা তারপরে মনে করেন করবেন, সিলেক্ট করবেন, কারণ যাতে 18 বছরের উপরে হয়, মানে 18 বছর হয়। ধরেন আমাদের আইডি যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা লগে পড়ে যায়, তখন যদি আমাদের আইডি কার্ড সাবমিট করে ব্যাক করতে হয়, তখন কিন্তু 18 বছর লাগে, যে এনআইডি কার্ডে কিন্তু 18 বছর লাগে, তাহলেই কিন্তু আইডিটা ব্যাক দিবে। যদি 18 বছরের কম হয় তাহলে তো এনআইডি কার্ড সাবমিট করে কিন্তু আইডিটা ব্যাক করা যাবে না। তার জন্য আপনারা এখানে 18 বছরের উপরে দেবেন, যাতে আপনার আইডিটা নষ্ট হলেও আপনার আইডিটা আমরা ব্যাক এনে দিতে পারি। তারপরে আপনারা এই যে এখান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট, এখানে ক্লিক দিবেন, এই যে অ্যারোতে ক্লিক দিবেন। এখান থেকে মনে করেন যদি দেখেন টিক চিহ্ন না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর এটা তো আগে দেখাইলাম যে সেখান থেকে দিলেও হইব, আর এখান থেকে দিলেও চলবে। সেখান থেকে যদি না হয় তাহলে যে এখান থেকে টিক দেওয়া ওকে করে দিবেন। এখান থেকে ব্যাক আসবেন। তারপরে আপনারা চাইলে যে এখান থেকে যে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনারা যে অ্যারো বাটনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ফেসবুকটা ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন। তাহলে মনে করেন আইডিটা যদি হ্যাকও হয়ে যায় তারপরেও কিন্তু মনে করেন হ্যাকার চাইলে আপনার আইডিটা কিন্তু লগ ইন দিতে পারবে না, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চাইবে। আর অবশ্যই ডেট অফ বার্থটা আপনি হাইড রাখবেন, যাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মনে করেন যে আছে ওইটা যাতে বাইপাস না করা যায়। তার জন্য আপনারা অবশ্যই আইডির যে ডেট অফ বার্থটা আছে ওইটা হাইড রাখবেন। আর অবশ্যই আইডির নামটা দিবেন সিম্পল, কোনো ইমোজি আইডি এগুলো আইডিতে কিন্তু কোনো কার্ড সাবমিট দিলেও আইডিটা ফেরত দিতে চায় না, মানে এগুলো আইডিতে কার্ড কাজ করে না এক কথায় বলতে গেলে। তাই আপনারা সিম্পল নাম দিবেন, সেগুলো নামই মনে করেন আইডি বেশি কাজ করে, আর আপনার আইডিটা আপনি ইজিলি ব্যাক করে নিতে পারবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। এটার উপর ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনি এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, মানে এইখানেও সেম একই, যে আগে যে একটা প্রসেস দেখিয়েছিলাম সেখানে কিন্তু দেখিয়েছিলাম যে ফ্রেন্ডরাই কিন্তু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। এটাও সেম, এখানে এই সেটিংটাও সেম। আপনি যদি এখান থেকে এভরি অন করে দেন তাহলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর যদি আপনি এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস করে দেন তাহলে মনে করেন শুধু আপনার ফ্রেন্ডরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তারপরে আপনি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড রেখে দিবেন, এই যে এখানেও রেখে দিবেন। তারপরে আপনি এই যে এখান থেকে যে এটা সিলেক্ট দিবেন, এটাও সিলেক্ট দিবেন। তারপরে আপনারা এখানে কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ ইঞ্জিন, মানে এটা কি, এটা হলো মনে করেন আপনার আইডি যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু পাইবে না। আর আপনারা লিঙ্কের মাধ্যমে সার্চ না, যে আমার আইডির নামটা দেখেন, দাঁড়ান আমি আপনাকে নামটা দেখাইতেছি, ওয়েট। এই যে আমার আইডির এই যে নামটা আছে না এমডি রানা, এই নামে যদি আমাকে কেউ ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি কিন্তু পাবে না, কারণ এই অ্যাকাউন্টটার আমি কি সার্চ ইঞ্জিন অফ করে রেখেছি। সার্চ ইঞ্জিন অফ করে রাখলে মনে করেন কোনো আইডি সার্চ দিলেও ওইটা আসবো না। আর এটা আমরা বেশিরভাগ করে থাকি ক্লোন আইডির ক্ষেত্রে। মনে করেন আমরা যদি এখন তো ক্লোন এত কাজ করে না, আগে যখন আমরা ক্লোন করতাম তখন মনে করেন আইডিটা ক্লোন করে তারপরে মনে করেন সার্চ ইঞ্জিনটা মনে করেন অফ করে দিতাম, যাতে আমাদের আইডি সার্চ দিলেও না পায়, তার জন্য আর কি। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের সার্চ ইঞ্জিনটা ওইখান থেকে অন করে দিবেন, তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্টে কেউ যদি সার্চ দেয় তাহলে এই অ্যাকাউন্টটি পাবে না। মানে এক কথা বলতে গেলে আপনার অ্যাকাউন্টটি কেউ সার্চ দিলে ওই অ্যাকাউন্টটি আসবে না। যে এখান থেকে 3 লাইন নিচের দিকে চলে আসবেন, এই যে সেটিংস হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটা গেছিলাম, এই যে এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এখান থেকে এটা ব্যাক আসবেন, নিচের দিকে চলে আসবেন এবং এই যে অ্যাক্টিভেট, এই যে এটার উপর ক্লিক দিয়ে এখান থেকে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এই যে এখান থেকে করছেন ডাউনলোড ইউর ইনফরমেশন, সো আপনি এটা ক্লিক দিয়ে এখান থেকে কন্টিনিউ করে আপনার ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে, যেমন ধরেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, ডেট অফ বার্থ, এইগুলো আপনি ডাউনলোড করে রাখা দিতে পারেন, যাতে পরবর্তী সময়ে আপনার আইডিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি সেই ইনফরমেশনের অনুযায়ী আপনার মনে করেন এই আইডিটি আবার ব্যাক করতে পারেন। সো তারপরে আপনাদেরকে আরও কিছু কাজ দেখাই। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা যে প্রোফাইলে ক্লিক দিবেন। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে মনে করেন আপনার প্রোফাইলটা আপনি লক করে দিতে পারেন। কারণ আমার প্রোফাইল যেহেতু লক, আমি এটা আনলক করি। দেখেন আমার প্রোফাইলটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। যে যদি আপনার প্রোফাইলটা আনলক থাকে তাহলে আপনি যে 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে যে টার্ন অন প্রোফাইলে যে এটা দিয়ে দেবেন। এটা মনে করেন দিলে কী হলো, আপনার অ্যাকাউন্টটা আরেকটু বেশি স্ট্রং হলো।
এই যে আপনারা এটা সবসময় দিয়ে রাখবেন যাতে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং থাকে। আর যদি এটা না দেন তাহলে আপনি এখান থেকে প্রোফাইলটা লক করে দিতে পারেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। সো আমি এখান থেকে ব্যাক করতেছি। তারপর আবার এই যে থ্রি লাইনে যাওয়ার পরে এই যে এখান থেকে সেটিংসে আসার পরে এখান থেকে আবার এই যে এটার উপর ক্লিক দিলাম। তারপর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এটার উপর ক্লিক দিয়ে দেবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এটার উপর ক্লিক দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি রানিং ভেরিফাই করে নিতে পারেন। তারপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, এটার উপর একটা ক্লিক দিয়ে দেবেন। এটার উপর ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনি যে সবার লাস্টেরটা যে এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। যে এটার উপর ক্লিক দিয়ে দিবেন। তারপরে যে এরো বাটনের উপর ক্লিক দিবেন। এই যে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা অ্যাকাউন্ট ডিলেটের, আরেকটা মনে করেন আইডি ডিঅ্যাক্টিভের। আইডি ডিঅ্যাক্টিভ করলে কি হয় সেটা বলতেছি। ধরেন আমরা তো ভার্চুয়ালে আসছি, আমাদের অনেক শত্রু আছে এবং ভালো বন্ধু আছে, বুঝছেন। মনে করেন অনেকেই আছে যে আমাদের আইডিতে কামলা দেয়। মনে করেন আমরা তো অনেক সময় অফলাইন থাকি, তখন যদি আমাদের আইডিতে কামলা দিয়ে আইডি নষ্ট করে ফেলে, বা আমরা যদি এই আইডিটা অনেক দিনের জন্য অফলাইন হয়ে থাকি, তাহলে তো আর মনে করেন আইডিটা ব্যাক করতে, যদি আইডিটা আজকে নষ্ট হলো, ধরেন সেটা যদি আমি 2 মাস বা 3 মাস পরে ব্যাক করতে যাই, তখন কিন্তু একটু বেশি ঝামেলা হবে। কিন্তু আইডিটা যদি আজকে আমার আইডিটা নষ্ট হলো, দেন আমি যে আজকেই কার্ড সাবমিট দিই বা করে আইডিটা কিন্তু সাথে সাথেই ব্যাক দিয়ে দেয়। মনে করেন 24 ঘন্টাও লাগে না, তার আগে কিন্তু আইডিটা ব্যাক দিয়ে। আমি এখন আপনাদেরকে ডিঅ্যাক্টিভ করে দেখাচ্ছি না, ডিঅ্যাক্টিভ করার ক্লাসটা আমি পরে দিব আপনাদেরকে। আমি শুধু দেখাইলাম যে ডিঅ্যাক্টিভের কাজটা কি, ডিঅ্যাক্টিভ করলে কি হবে বা ডিঅ্যাক্টিভ কেন করে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, এখান থেকে ব্যাক। তারপরে আপনারা এই যে এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এইখানে এই যে সার্চ হিস্টোরি, এটার উপর ক্লিক দিবেন। তারপরে আপনারা এই যে প্রোফাইলে এই যে এটার উপর ক্লিক দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা কী সার্চ দিচ্ছেন, ওগুলা কিন্তু এখানে হিস্টোরি আকারে চলে আসবে। দেখেন আমি এখানে যেগুলো সার্চ দিছি এগুলো কিন্তু এখানে হিস্টোরি আকারে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে আপনার সার্চ হিস্টোরিটাও দেখে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে সার্চ হিস্টোরি যা আছে এগুলা কিন্তু ক্লিয়ার করে দিতে পারেন। যদি ক্লিয়ার করতে চান তাহলে যে ক্লিয়ার হলে যে সার্চ, এটার উপর ক্লিক দিলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। সো আমি ক্লিয়ার করতে চাচ্ছি না, এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তারপর আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং, এই যে এটার উপর ক্লিক দিবেন। তারপর এই যে এখান থেকে এটার কাজ হলো, মনে করেন আপনাকে অনেক সময় কিন্তু অনেকে ট্র্যাক করে পোস্ট করে, মানে আপনার আইডিতে কিন্তু ট্র্যাক করে পোস্ট করে। আপনি চাইলে এখান থেকে যদি এগুলো অনলি মি করে রেখে দেন, তাহলে আপনাকে আর কেউ ট্র্যাক করতে পারবে না। এই যে এখান থেকে এগুলো অনলি মি করে রেখে দেবেন, এই যে এটা অফ করে দিবেন। এই যে এখান থেকে যে ট্র্যাকিং এগুলো সব অনলি মি করে রেখে দিবেন। সো এগুলো অনলি মি করে রেখে দিলে আপনাকে কেউ আর ট্র্যাক করতে পারবে না। তারপরে এখান থেকে যে এটা ব্যাগে ক্লিক দিবেন। তারপরে আপনি চাইলে যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট, এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে দেখতে পারবেন যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে কী চলতেছে। এখানে মনে করেন আপনার যেহেতু এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমি কোনো কিছু বলি নাই, মনে করেন টিকটক বলেন, গেমিং আইডি বলেন, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো যদি কোনো কিছু খোলা থাকে ফেসবুক আইডিতে, তাহলে আপনি এখানে দেখতে পারেন যে কী খোলা আছে। তারপরে আপনি এখান থেকে ব্যাক করবেন, নিচের দিকে চলে আসবেন। তারপরে আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। সো ব্যাক করে দিলাম। তারপরে আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট, মানে আপনি যদি ফেসবুকে কোনো কিছু করেন, মানে আপনার কোনো ভিডিও রিমুভ হয়ে গেলো বা কোনো পোস্ট রিমুভ হয়ে গেলো, তাহলে কিন্তু এই যে এখানে একটা নোটিফিকেশন আসবে। যদি আপনার আইডিতে কোনো মনে করেন মিস্টেক করে, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার আইডিতে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা। উপরেরটা হলো আপনি যে যাদেরকে রিপোর্ট করবেন তাদের এই যে এখানে রিভিউগুলো আসবে, যে আইডি গেছে কি গেছে না। এই যে এখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন যে আইডিগুলো গেছে কি না। আমি এগুলো অনেক আগে রিপোর্ট করেছিলাম 2023 সালে, এগুলো মেবি চলে গেছে দেখিয়া এগুলা মনে করেন এগুলা আসতেছে। সো আমি এগুলা ব্যাক করে দিতেছি। সো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।